গাজা ভূমধ্য সাগরের তীরে অবস্থিত একটি ক্ষুদ্র উপত্যকা। ভৌগোলিকভাবে এটি মাত্র ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত। তবে এই ছোট্ট ভূখণ্ডটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর একটি। গাজার জনসংখ্যা প্রায় ২৩ লাখ, যারা অত্যন্ত সংকুচিত এবং সীমাবদ্ধ পরিবেশে বসবাস করছে। এটি ফিলিস্তিনের একটি অংশ, তবে দীর্ঘকাল ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলটিতে সংঘাত লেগেই আছে। গল্প শুরু হয় ১৯৪৮ সালে, যখন আরব ইসরায়েল যুদ্ধের পর প্রায় ২ লাখ ফিলিস্তিনি উত্ত্যক্ত হয়ে গাজায় আশ্রয় নেয়। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে ইসরায়েল গাজা দখল করে। যদিও ২০০৫ সালে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়, তবুও গাজা কার্যত ইসরায়েলের কড়া নিয়ন্ত্রণের অধীনে রয়ে গেছে। ভূমি, জল এবং আকাশপথে অবরুদ্ধ এই অঞ্চলটি বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে থাকলেও ইসরায়েলের নতুন আগ্রাসন চলছে। হামাসের সশস্ত্র কার্যক্রম ও ইসরায়েলের প্রতিক্রিয়া অঞ্চলটিকে এক অনিশ্চিত সংঘাতের মঞ্চে পরিণত করেছে। এই সময় বহু ফিলিস্তিনি আবারও উদ্বাস্ত হয়। ১৯৮৭ সালে ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা শুরু হয়। এরপর ২০০৬ সালে হামাস নির্বাচনে জয়ী হয় এবং ২০০৭ সালে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর থেকেই গাজা কার্যত অবরুদ্ধ। ২০০৮ থেকে শুরু করে গাজা অত্যন্ত ৫টি বড় সংঘাত প্রত্যক্ষ করেছে। ২০১৪ সালে অপারেশন প্রোটেক্টিভ এজ এবং ২০২১ সালে ১১ দিনের যুদ্ধ ছিল সবচেয়ে ধ্বংসাত্মক। এই প্রতিটি যুদ্ধে অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল এবং ঘরবাড়ি। ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে নজিরবিহীন বড় ধরনের হামলা চালায়। ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় গাজার স্থল অভিযান চালায়। সম্পূর্ণ অবরোধের ফলে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাজার হাজার নাগরিক হত্যাসহ শিশুরাও রেহাই পায়নি। যুদ্ধনীতির কোনো রকম তোয়াক্কা না করেই ইসরায়েল বিভিন্ন জনবসতি এলাকাসহ স্কুল, কলেজ, আশ্রয়কেন্দ্র, এমনকি হাসপাতালগুলোতেও হামলা চলমান রেখেছে। গাজার জনগণের জীবনযাত্রা চরম দুর্দশার মধ্যে। খাদ্য, পানি, বিদ্যুৎ এবং স্বাস্থ্যসেবার অভাবে জনজীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অবরোধ ও সংঘাতের কারণে গাজা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। শিশুদের শিক্ষার সুযোগ সীমিত, বেকারত্বের হার অস্বাভাবিকভাবে বেশি এবং বহু মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছেন। গাজার সংঘাত শুধু আঞ্চলিক নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু। আরব ও মুসলিম দেশগুলো একদিকে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানায়, অন্যদিকে পশ্চিমা শক্তি ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন দেয়। ফলে কূটনৈতিক সমাধান আরও জটিল হয়ে পড়েছে। গাজা উপত্যকা আজও মুক্তির আশায় প্রহর গুনছে। একদিকে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে হামাসের প্রতিরোধ। এই দ্বন্দ্বে সাধারণ জনগণ চরম মূল্য দিচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ ছাড়া গাজার এই মানবিক সংকটের সমাধান কখনোই সম্ভব নয়। গাজা শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি মানুষের বেঁচে থাকার লড়াইয়ের এক করুণ চিত্র, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ জীবন দিচ্ছেন, অসংখ্য মানুষ অনাহারে জীবনযাপন করছেন, অসংখ্য শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। জনবসতিগুলো বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এই গল্প শুধু সংঘাতের নয়, এটি আশা, বেঁচে থাকার সংগ্রাম এবং ন্যায় বিচারের দাবি। এই সংকটের সমাধান কি সম্ভব? সময়ই তা বলে দেবে। আপনাদের মতামত জানান এই ভিডিওর কমেন্ট বক্সে। থেকে যাক গাজার টাইমলাইনে।